বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা ১০০ বছর পার করছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সংকটগুলো আছে সেই সংকটগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে ১০০ বছরে আমরা দূর করতে পারিনি। তো ইনশাল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা প্রত্যেকটা সংকটকে অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। বিশেষত যদি আমরা বলি, আমাদের হলগুলোতে যে আবাসন সংকট, সেই আবাসন সংকটগুলো কৃত্রিম সংকট। সে আবাসন সংকট দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব। এখন আবাসন সংকট তো আমি একদিনে দূর করতে পারবো না, সেটার জন্য আমাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে শিক্ষার্থীদের যেন আবাসন সংকট দূর হয়, হল নির্মাণ পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে, সেই রোডম্যাপ আমরা তৈরি করব। এবং একই সাথে প্রায়োরিটি ভিত্তিতে বিশেষ করে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, আমাদের যারা ছাত্রী বোন আছে, তাদের জন্য আবাসন সংকট নিরসন করার জন্য আমরা সবার আগে কাজ করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা 1 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছি আমাদের যে সমস্ত বোনেরা তারা ফার্স্ট ইয়ারে সিট পায় না, আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করবো, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। এর পাশাপাশি যারা বিভিন্ন মেসে থাকে তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। ইনশাল্লাহ আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া করা, সেই কাজটা আমরাও করবো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে হল নির্মাণের জন্য আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। একই সাথে আমরা যারা হলে থাকি, বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্যান্টিন আছে, মেস আছে, খাবারের মান খুবই ভয়াবহ অবস্থা। তো সেক্ষেত্রে আমরা 2টা কাজ করব। প্রথমত হচ্ছে খাবারের দাম নির্ধারণ। খাবারের দামের ক্ষেত্রে অবশ্যই আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এবং এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব এবং প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা খাবারের দাম সুলভ মূল্যে নিয়ে আসার আমরা উদ্যোগ গ্রহণ করব। এর পাশাপাশি আমাদের খাবারের যে মান, সে মানের জন্য যেন যথাযথ পুষ্টি থাকে, সেজন্য আমাদের যে পুষ্টিবিদ আছে তাদের মাধ্যমে কথা বলে আমরা একটা খাবারের মেনু তৈরি করব এবং প্রতি 3 মাস অন্তর অন্তর সেই খাবারের মান যাচাই করা হবে। এবং একই সাথে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনরা আছে, তাদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, আমরা আমাদের এই ভাই বোনদের জন্য মিল ভাউচার সিস্টেম চালু করব এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমাদের এই ডাইনিংয়ে, মেসে ভর্তুকি বাড়ানোর জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। শুরু থেকে আজ পর্যন্ত সেটা হচ্ছে যে সাইবার বুলিং এবং হচ্ছে যে আপনার অপপ্রচার যেটা চলছে, প্রপাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে, মানে হচ্ছে যে খুব মেসিভ আকারে, মানে রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং তাদেরকে আমরা এটাও জানিয়েছি যে আমরা আপনাদের আন্ডারে আছি, নির্বাচন কমিশনের আন্ডারে প্রার্থীরা আছে, সুতরাং এই প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি যদি আপনারা এই সাইটগুলো বন্ধ করতে ব্যর্থ হন তাহলে গোটা জাতিকে আপনারা সেটা জানান যে আসলে সেটা আপনারা পারছেন না। তো যেহেতু ডাকসু নির্বাচনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, এটা গোটা বাংলাদেশের স্থিতিশীলতার বিষয়, গোটা বাংলাদেশের স্বার্থ এখানে জড়িত, সেক্ষেত্রে রাষ্ট্রকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করতে হবে। তো সেক্ষেত্রে যে অনলাইন যে প্রপাগান্ডাগুলো চলছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন চলছে, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বিশ্বাস করার সুযোগ নেই, কিন্তু এই যে বাংলাদেশব্যাপী একটা গুজব ছড়ানো হচ্ছে, যে অপচেষ্টা চালানো হচ্ছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনের উচিত গোটা জাতিকে সতর্ক করা যে তাদের প্রার্থী সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে সেটা তাদের প্রার্থীকে তাদের কাছে এনে দিবে। সুতরাং সেখানে যেন গোটা বাংলাদেশের মানুষ যে এই প্রপাগান্ডা নিয়ে যেন সচেতন থাকে এবং বিভ্রান্ত না হয়, এ ধরনের আনুষ্ঠানিক একটা বার্তা নির্বাচন কমিশন থেকে আমরা আশা করছি এবং তারা বলেছে সেটা দিবে, কিন্তু তারা এখনো সেটা দিচ্ছে না এবং সেই গ্রুপগুলো এবং যে অনলাইন যে সাইবার বুলিং সেটাকে তারা থামাতে পারছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কনসার্ন।